আমরা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলাওয়াতটা যেন ফেরেশতারা শুনে, ঠিক আজকে রাতেই শুনবে, এখন বাসায় গিয়ে পড়বেন, আজকে রাতেই ফেরেশতা আপনার তেলাওয়াত শুনবে। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুযাইর একজন সাহাবীর নাম, মনে যদি রাখতে পারেন আল্লাহ রাখার তৌফিক দান করেন। উসাইদ ইবনে হুযাইর, কি নাম ভাই? উসাইদ ইবনে হুযাইর। এই উসাইদ ইবনে হুযাইরের একটা আস্তাবল ছিল ঘোড়ার। আমরা গরুর ঘরকে বলি গোয়াল ঘর, আর ওই জামানায় আপনার ঘোড়ার ঘরকে আস্তাবল ইত্যাদি বলা হতো। এই ঘোড়ার আস্তাবলে তিনি কোরআন পড়তেছেন, পাশে ঘোড়া বাঁধা, আর ওনার পাশে তার সন্তান ইয়াহইয়া, তিনি ঘুমাইতেছেন। কল্পনা আনেন তো একটু, সাহাবী ঘোড়ার ঘরে, ঘোড়াও ঘুমায়, ঘোড়াটা বাঁধা আছে, আর তার সন্তান ইয়াহইয়া তিনি ঘুমায়, আর একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। তো সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ দেখে আকাশের এক খণ্ড মেঘ, তবে এই মেঘের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট, বাতি দেখা যায়। বাতি, কি দেখা যায়? বাতি। তিনি যত পরে ঘোড়া তত লাফায়, যত পরে ঘোড়া তত লাফায়। লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে। উনি তেলাওয়াত থামিয়ে দিয়েছেন। সকালবেলা নবীজির কাছে আসছে, হুজুর এটা ঘটনা ঘটছে। কি হয়েছে? রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আচ্ছা তারপর? আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে, আমার ঘোড়াটা লাফানো শুরু করছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা, তুমি যদি দাওয়াত ও তাবলীগের সাথে যারা জড়িত আছেন, মাশাআল্লাহ প্রতিদিন তালিম শুনেন, ফাজাইলে আমলের মধ্যেও মুসলিমের এই হাদিসটা আছে, ফাজাইলে আমলে মুসলিম শরীফের এই হাদিসটা আছে। পড়েন, এতদিন শুনতে শুনতে এখন অবস্থায় নাই, আসার পর ডেইলি তালিম হয়।